কাহিনীর শুরুতে আমরা সিটি জেড এর একটি জেলখানার দৃশ্য দেখতে পাই, যেখানে জুফেন তার বাবা জুহুইর সাথে দেখা করতে আসে। জুফেনের সম্প্রতি 18 বছর পূর্ণ হয়েছে। তার বাবা, যাকে দেশদ্রোহী ঘোষণা করা হয়েছে, সে জানতে এসে যে তার বাবাকে কেন দেশদ্রোহী ঘোষণা করা হলো। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই আজ থেকে 8 বছর আগে সিটিএস এ তার বাবা একজন কমান্ডিং অফিসার ছিলেন। সেই সময় সেখানে একটা ডানজন আউটব্রেক হয় এবং সেখানে অনেক মানুষ মারা যায়, শুধু তার বাবা বেঁচে যায়। এখন জুফেন চায় তার বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য। তার বাবা তাকে পূর্বের ঘটনা কিছুই খুলে বলেনি, তাই সে এখন এসেছে যেন তার বাবার কাছ থেকে পূর্বের ঘটনা সম্পর্কে জানতে পারে। আমরা দেখতে পাই যে জুফেনের বাবা অনেক নামকরা একজন হিরো হওয়ার কারণে তার অবদানের উপর ভিত্তি করে তাকে দণ্ড দেওয়া হয়নি, তবে তাকে 10 বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং 10 বছর পরে তাকে মুক্তি দেওয়া হতে পারে অথবা তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। আমরা আলোচনা থেকে দেখতে পাই যে জুফ্যানকে স্কুলে এবং তার নিত্যদিনে নানাভাবে বুলি করা হয়েছে এবং সে এগুলো সহ্য করে গেছে, কিছু বলতে পারেনি। সে জানে যে তার বাবা নির্দোষ, কিন্তু তারপরেও তা প্রমাণ করার কোনো উপায় তার কাছে ছিল না। এখন সে এত পরিমাণে বিরক্ত হয়েছে যে তার বাবাকে নির্দোষ করার জন্য, প্রমাণ করার জন্য সে সব কিছু করতে রাজি এবং এমনকি সে তার সর্বোচ্চটা দিয়ে প্রমাণ জোগাড় করার চেষ্টা করবে। কিন্তু তার বাবা বলছে যে তাকে এসব ভুলে যেতে, তার জীবন শান্তিপূর্ণভাবে চালিয়ে যেতে। কিন্তু জুফেন তা মানতে নারাজ। সে তার বাবাকে বলছে সে তাকে মুক্ত করেই ছাড়বে ইনশাল্লাহ। এই বিষয় নিয়ে বাবা ছেলের মাঝে আমরা কথা কাটাকাটি দেখতে পাই। কথা কাটাকাটির এক পর্যায়ে আমরা দেখি যে জুফেন খুবই রাগান্বিত হয়েছে এবং সে তার বাবাকে বলছে যে আমি তোমাকে মুক্ত করবই বলে সে এখান থেকে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার সময় দেখা যায় যে এখানকার যে পুলিশ স্টেশনের লোকেরা আছে তারা তাকে বলছে যে এখন থেকে তার বাবার সাথে দেখা করতে আসার জন্য তাকে আরও 3 গুণ টাকা দিতে হবে। আগেই সে 450 ওয়ান দিত, এখন আরও 3 গুণ টাকা দিতে গেলে তার মাসিক খরচের যে টাকাটা সেটা তাকে ছেড়ে দিতে হবে। জুফেন খুবই রাগান্বিত হয় কিন্তু কিছু বলতে পারে না। সেখান থেকে সে মুখ বুঝে সব সহ্য করে বেরিয়ে যায়। বের হওয়ার সময় সে তার মাথায় একটা চিন্তাই করছিল যে কিভাবে সে এই টাকা জোগাড় করবে এবং তার বাবাকে মুক্ত করবে। এরপর জুফেন সেখান থেকে বের হয়ে যায় এবং রাস্তায় যাওয়ার সময় চিন্তা করতে থাকে যে সে কেবল একজন স্টার লেভেলের ওয়ারিয়ার। সে চাইলেই উচ্চ মানের যে গিল্ড ওয়ারগুলো থাকে সেগুলোতে অংশগ্রহণ করতে পারবে না, কিংবা সেখানে থেকে টাকা ইনকাম করতে পারবে না, কারণ এর জন্য মিনিমাম ইন্টারমিডিয়েট লেভেল অথবা অ্যাডভান্সড লেভেলের একজন ওয়ারিয়ার হতে হবে। তার কাছে এমন কিছুই নেই যা দিয়ে সে টাকা ইনকাম করতে পারে। আমরা দেখছি যে তার অ্যাট্রিবিউট প্যানেলে শুধুমাত্র তার মেন্টাল অ্যাবিলিটি এবং তার অ্যাজিলিটিটা 10-এর উপরে। যেখানে একজন নর্মাল মানুষের সবগুলো অ্যাট্রিবিউট 10-এর উপরে থাকতে হয়, সেখানে তার 2টা অ্যাট্রিবিউট এমন আছে যেগুলো 10-এর উপরে উঠতে পারেনি। এই চিন্তায় তার মাথার ঘুম শেষ এবং সে দুশ্চিন্তায় পড়ে যায় যে কি করবে। তার কাছে তো কিছুই নেই যা দিয়ে সে টাকা ইনকাম করতে পারে। তো সে এখান থেকে সোজা মার্সেনারি গিল্ডের দিকে যায়, যেখান থেকে সে তার কাজগুলো পেয়ে থাকে। ওখানে যাওয়ার সময় রাস্তায় সে দেখতে পারে তার গলায় জাস্ট তার মার দেয়া একটা লকেট আছে। এই লকেটটা তার কাছে খুবই প্রিশিয়াস এবং দামি। সে একবার চিন্তা করছিল যে এটাকে বিক্রি করে তারপর টাকা জোগাড় করে তার বাবাকে মুক্ত করবে, কিন্তু তখনই আবার তৎক্ষণাৎ চিন্তা করলো যে না, এরকম কিছু করা যাবে না, এটা তার মার একমাত্র শেষ স্মৃতি যেটা তার কাছে আছে। এরপর সে মার্সেনারি গিল্ডে চলে যায়, যেখানে যাওয়ার পর সে দেখতে পারে যে বিভিন্ন ধরনের লোক এখানে গিল্ডে এসেছে কাজ নেওয়ার জন্য। এখন সে তো সবচেয়ে নিচের লেভেলের প্লেয়ার হওয়ার কারণে সে এফ র্যাঙ্কের ছাড়া অন্য কোনো কাজ পায় না, তাই সে যায় ভোটকু গাও এর কাছে। ভোটকু গাও হচ্ছে ওনার আঙ্কেল এবং জুফেন তার কাছে যে বলে যে আমাকে ই র্যাঙ্কের একটা মিশন দেওয়ার জন্য। ভোটকু গাও খুবই রাগান্বিত হয় এবং তার মাথায় ঠপাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। ভোটকু গাওয়ের সাথে কথা বলার এক পর্যায়ে দেখতে পাই যে ওর হুক্কা খাওয়ার বিশাল নেশা, কিন্তু হুক্কা না পাওয়ায় সে দেশি সিগারেট টানে। সিগারেট টেনে স্পেশালভাবে ধোঁয়া উড়িয়ে সে জুফ্যানকে বলে যে তোর লেভেল হচ্ছে এফ, কিন্তু তুই চাচ্ছিস ই র্যাঙ্কের কাজ করতে, তুই কি মরতে চাচ্ছিস নাকি? তো সিগারেটের ছাই ফেলে দিয়ে ও বলতে থাকে যে নিজের যোগ্যতাটা দেখ, তোকে আমি তো যথেষ্ট সাহায্য সহযোগিতা করছি। জুফ্যান বলে আমি তো জানি যে তুমি আমাকে খুব সুন্দর সাহায্য সহযোগিতা করছো, কিন্তু তাতে আমার হচ্ছে না। এখন $3000 একটা কাজ জুফ্যানকে
ভটকু ঘাও দিয়ে দেয়। তো ভটকু ঘাওয়ের এই কাজ দেখে জু ফ্যান খুবই খুশি হয় এবং তার পায়ে পড়ে যায় এবং তাকে মাস্কা লাগাতে থাকে। মাস্কা লাগানোর এক পর্যায়ে জু ফ্যান সেখান থেকে বের হয়ে আসে এবং তার যে টিমমেটরা আছে তাদের সাথে দেখা করার জন্য প্রস্তুত হতে থাকে এবং তাদের উদ্দেশ্যে বের হয়ে পড়ে। এখানে আমরা জু ফ্যানের খুব সুন্দর একটা পোজ দেখতে পাই এবং তার হাতে একটা বো দেখতে পাই, যেটা খুবই সুন্দর লাগছিল। তারপর জুফেন যখন ওর টিমমেটদের সাথে দেখা করতে যায়, সেখানে গিয়ে আমরা খুব কিউট একটা মেয়েকে দেখতে পাই যার নাম হচ্ছে মু ইন ইউ। সে খুব ভালো ব্যবহার করে এবং জু ফ্যানকে নিজের টিমমেটদের সাথে পরিচয় করিয়ে দেয়। জু ফ্যান একে তো এত সুন্দর মেয়ে দেখে ওর 12টা বেজে গেছে, তারপরেও খুবই কষ্ট করে নিজেকে সামলে নিয়ে ও বলে যে ইন্টারমিডিয়েট লেভেলের স্টারফল ওয়ারিয়ার ওর সামনে এসেছে।